আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। আমি বর্তমানে মৌলভীবাজার সদর থাকি ২ নং মনুক ইউনিয়ন থাকি যুক্ত আছি। আমি মুজাম্মিল হুসাইন। আমি বর্তমানে আপনার বন্যার পরিস্থিতি দেখাইলাম ২ নং মনুক ইউনিয়নের, যেই ইউনিয়নটা মৌলভীবাজার সদরের ভিতরে পড়ছে। ইউনিয়নের অবস্থাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ এক অবস্থা। এবার নিয়ে প্রায় ৩বার বন্যা হয়েছে এই গ্রামও। খুব ভয়াবহ অবস্থা গ্রামও। প্রায় একবার দুইবার নয়, এবার নিয়ে ৩বার বন্যা হয়েছে। আমি আপনারে দেখাইবার চেষ্টা করলাম, এখানে প্রত্যেকটা মানুষের গড়ে কিন্তু হাঁটু পানি, প্রত্যেকটা মানুষের গড়ে কিন্তু হাঁটু পানি। আর মানুষ খুব ভোগান্তির মধ্যে আসেন বর্তমানে। মানুষ চলাফেরা, তারপরে খাওয়া দাওয়া সব মন্ত্রী মানুষ কষ্টের মধ্যে আসেন। আমি আপনারে দেখাইবার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। এই গ্রামের ডাইন দিকে পড়ছে গিয়া মনু নদী আর বাম দিকে কুশিয়ারা নদী, আর দুইটা নদীর পানি একত্রিত হওয়ার কারণে এই গ্রামটা সকলের আগে প্লাবিত হয়ে যায়। গ্রামটা খুব দ্রুত প্লাবিত হয়। এটি হইল গিয়া মনোক গ্রামের মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে মনোক বাজারও যাওয়া যায়। রাসেল আহমেদ রাজভাই হইরা কোন জায়গা ভাই? মৌলভীবাজার সদরের ২ নং মনোমুখ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। এটা আপনারা যে আমি এখন দেখাইলাম। বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। যত সময় যার পানি কিন্তু বাড়ের, আর মনু নদীর পানি কিন্তু এখন ১৩৩ সেন্টিমিটারও আছে বর্তমানে। গতকাল থেকে পানি একটা কমেরও না বাড়েরও না, তবু একটু একটু করিয়া বাড়ের, পুরা বাড়েন না। আমি কিন্তু অলরেডি ভিজে গেছি, অর্ধেক ভিজে গেছি। আমি কিন্তু অর্ধেক ভিজা বর্তমানে। আর সামনে হয়তো বা যাইতে পারতাম না, সামনে আরো বেশি পানি। ও যে দেখা যায় কেন খুব বেশি পানি, যার কারণে সামনে দিয়ে হয়তো বা আগুনে দিত নাই। তবু আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম যতটুকু। আমার পানির কি স্রোত দেখো, পানির কি স্রোত। এই পানিটা মূলত হইল গিয়া মনুর পানি গিয়া কুশিয়ারাত ফোরের। ও সামনে হইল গিয়া কুশিয়ারা, আতর বাম দিক হইল কুশিয়ারা, আর ডাইন দিক হইল গিয়া মনু নদী। আমি মনু নদী আপনারা দেখাইবার চেষ্টা করলাম। ও দেখো বাজারের রাস্তা, ও দেখো একজন মানুষ যার দেখতে পারো আপনার মানুষের অবস্থা। ও দেখো মনু নদী, ও হইল গিয়া ও ডাইন দিক হইল গিয়া মনু নদী, আর এই গ্রামের বাম দিক হইল গিয়া কুশিয়ারা নদী। ও সোজা হইল গিয়া বাজারের রাস্তা, ও সোজা গিয়া কিন্তু কুশিয়ারা নদী। বেশি নাই, প্রায় মনে হয় 50 ফুট জায়গা ওলা খান হইব, 70-80 ফুট ওরকম একটু দূরত্ব আর কি কুশিয়ারা নদীর সামনে গিয়ে কুশিয়ারা নদী। ও দোকা একজন মানুষ যায়রা দেখানো পরিস্থিতি। অনেক ভাই হল অনেক প্ল্যাটফর্ম থেকে যুক্ত হইছেন। সকলে আবার আমি কোরআন দিকে আপনারা লাইভ দেখাইলাম। আমি বর্তমানে আছি মৌলভীবাজার সদরের ২ নং মনোমুখ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে আপনারা লাইভ দেখাইলাম। যে গ্রামের নাম হইলে মনুমুখ গ্রাম। এই গ্রামও মনুর মুখ শেষ, মনুর মুখাইয়া লাগছে কুশিয়ারাত, এর লাগি গ্রামের নামটি গেছে মনুমুখ। আর ডাইন দিকে হইলে গিয়া মনু নদী, বাম দিকে হইলে গিয়া কুশিয়ারা নদী, যার কারণে এই গ্রামটা খুব দ্রুত প্লাবিত হয়ে যায়। আর এবার নিয়ে প্রায় ৩বার হয়েছে এই গ্রামের মধ্যে বন্যা। আমি পরিস্থিতি দেখাইলাম। আমি সামনে যাইতে পারতাম না, কারণ সামনে আমি অলরেডি বিজি গেছি, অর্ধেক বিজি গেছি। আর সামনে দিকে গেলে আরও বেশি বিজিমু, আর মোবাইল ধরাও কষ্ট হয়ে যাব। আর ও দহকা এই সামনের বাজারও কিন্তু খমর পানি। ও দহকা বাজার দেখা যার, সামনে দিই বাজার দেখা যার, বাজারও কিন্তু খমর পানি। আমি জুম করে একটু দেখাইবার চেষ্টা করলাম। ও দহকা বাজার, ও দহকা বাজারও কিন্তু খমর পানি। ও বাজার ফারই হইল গিয়া কুশিয়ারা নদী, আর ও ডাইন দিক হইল গিয়া মনু নদী। ও দহকা মন নদী দেখাইবার চেষ্টা করলাম। ও মন নদী দেখা যার একটু একটু, ও দেখানি মন নদী। তো এই গ্রামের ডাইন দিক হইল গিয়া মনু নদী, বাম দিক হইল গিয়া কুশিয়ারা নদী। দুইটা নদীর পানি একত্রিত হওয়ার কারণে গ্রামটা খুব দ্রুত প্লাবিত হয়, যার কারণে গিয়া এই গ্রামের মানুষ অনেক ভোগান্তির মধ্যে থাকেন।
আর এই গ্রামের যে মসজিদ আছে মসজিদেও বর্তমানে পানি আজকে হুঞ্চি ঘোষণা দেওয়া হয়েছে বাজার মসজিদ যেটা মনোমুখর এটা ছাদের উপরে সম্ভবত নামাজ পড়াইব আর এই মসজিদের নামাজ সম্ভবত একটা মাদ্রাসা আছে সাইটে মাদ্রাসা পড়াইতে পারে। সালাম। পানির স্রোত কিন্তু খুব বেশি, আমি আর সামনে যাইতে পারছি না, আমি এখান থেকে বের হয়ে গেছি, আমি আপনাদের দেখাইবার চেষ্টা করলাম। ও দেখো পানির স্রোত আমি কিন্তু এখন হাঁটু পানির উপরে, পানি কিন্তু আমার হাঁটুর উপরে আছে। আমি যে দিক দিয়ে আটরাম রাস্তা, এটা কিন্তু মনোমুখর মেইন রাস্তার মধ্যে হাঁটু পানির উপরে। অনেক মানুষের গড় হইলে গিয়ে হাঁটু পানি, বেশিরভাগ মানুষের গড় হাঁটু পানি, কারণ অনেক মানুষে অনেক আগে গড় বাড়ি করছইন এরকম পানি হইছে না, আর মানুষে ভাবছিল না যে এরকম পানি হইব, যার কারণে গিয়া মানুষের গড় বাড়ি অনেক নিঃশ্বাস থাকার কারণে গিয়া এখন ফাইনে কিন্তু প্লাবিত হয়ে যার খুব সহজেই পানি গড় ঢুকের, তারপরে গিয়ে হাঁটু পানি হয়ে যার খুব সহজেই দ্রুত হাঁটু পানি হয়ে যায়। তো এইটা দিয়ে মানুষ খুব একটা ভোগান্তির মধ্যে আসেন। তো আমরা যে বন্যা পরিস্থিতি এটা কিন্তু খুব দ্রুতই নিরসন করা লাগবে, কারণ এবার নিয়ে প্রায় তিনবার আমরা বন্যা হয়েছে। আর সবচেয়ে দুঃখজনক কত হইল গিয়া ফেনীর অবস্থা খুব ভয়াবহ। আপনারা অনেকে দেখরা ফেনীত কিন্তু টিনের উপরে দিয়ে পানি যার, একতলা পানি গিয়া 2 তালাত যাওয়ার পথে ওরকম অবস্থা। এখন পর্যন্ত যতটুকু শুনছি জানি না কতটুকু সত্য যে মানুষরে আর বোট দিয়া আর নৌকা দিয়া মানুষরে নিরাপদ জায়গাতে নেওয়া পসিবল নাই, একমাত্র হেলিকপ্টার ছাড়া ওরকম অবস্থা মানুষের। আর অনেক মানুষও বলে মারা গেছেন, জানি না কতটুকু সত্য, তো অনেক মানুষ মারা গেছেন। আর আজকে সকালে যে নিউজটা দেখলাম ফেনীর মতন অবস্থা হয়েছে আর কি কুমিল্লারও গুমতি নদী না একটা নদী আছে, ও নদীর বলে বাঁধ ভাঙে গেছে, ভাঙার পরে গিয়া কুমিল্লাত কিন্তু খুব বেশি পানি ঢুকের গিয়া। ও দেখা দেশের বিভিন্ন জেলাত বর্তমানে প্রায় 7টা জেলা না 6টা জেলাত বর্তমানে বন্যা আছে, খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ আমরা এই দুর্যোগ কাটাইয়া উঠার মতন তৌফিক দিতা। আর সবচেয়ে আমি আহ্বান করবো আর কি এই গ্রামের, আমি যে গ্রামের লাইফটা করলাম, আমরা দেশটাই বর্তমানে প্রবাসী অকলতর উপর নির্ভরশীল। তো আমি মৌলভীবাজার সদরের 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ড থেকে আমি গ্রামের অনেক মানুষ প্রবাসী আসুন। তো বাই এন্তরে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু বর্তমানে কিন্তু অনেকে থান দেওয়া মানুষও নাই, বর্তমানে কোনো নেতা খেতা নাই, থান দেওয়া মানুষও নাই, মানুষের স্বার্থ নাই, এর লাগে মানুষ থান দেওয়া তো আইতো নাই, স্বার্থ ছাড়া এখানে আমরা বুঝি। তো আপনারা যারা প্রবাসী আসুন একটু চেষ্টা করবো আর কি মানুষের পাশে দাঁড়াইবার, মানুষের হেল্প করার, যেহেতু মানুষ অনেক দুর্গতির মধ্যে আসুন। ও দেখা সামনে কিন্তু যত সামনে যাইম তত কিন্তু খালি পানি আর পানি, যেদিকে যাইম খালি পানি। আপনারে ধন্যবাদ, তখন ধরে আমরা লগে যুক্ত আসুন, আমরা দেখাইবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আর আমরা একে অন্যরে সাহায্য করতাম, সহযোগিতা করতাম, আর এই বিপদ থেকে আমরা আল্লাহ উদ্ধার করতাম। আর আমার খুব একটা আহ্বান থাকবো আর কি গ্রামের যত প্রবাসী ভাই বোন সকল আসুন, যে 2 নং মনোমুখ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আপনার গ্রামের প্রবাসী যারা আসুন মানুষের কিছু হেল্প করুকা, যেরকম ফারেন ওরকম হেল্প করুক, একটু সহযোগিতা করুকা, কারণ বর্তমানে কিন্তু নেটওয়ার্কে একটু প্রবলেম করে। সকল বালা থাকবা, সুস্থ থাকবা, আর একে অন্যের লাগে দোয়া করবা। বিশেষ করে আমরা বাংলাদেশের ফেনী জেলা, ফেনী তারপরে গিয়া আমরা সিলেট জেলা, এরপরে গিয়া কুমিল্লা, চট্টগ্রাম ও জেলাগুলো তো খুব বেশি ভয়াবহ অবস্থা। আর আমরা একে অন্যের লাগে দোয়া করবো, আর সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিব, আর একে অন্যের সাহায্য সহযোগিতা